এই যে আজকে রান্না করা আয়োজন সব কিছু গোছগাছ করে নিছি একদম টোটাল। এখন খালি বৈশা বৈশা রান্না করবো একদম সব কিছু এরকম। কিন্তু সব কিছু গোছগাছ করে রান্না বসাইলে কিন্তু ভালোই লাগে না, বারবার উঠতে হয় না। আমার কাছে এরকম ভালো লাগে না, ভালো লাগে আর কি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো অনেকে এই শাকটা দেখে অবশ্যই চিনতে পারছেন, আর যারা যারা না চিনেন আমি বলে দিচ্ছি, এটা হলো গেমা শাক। তো আজকে আম্মু এই যে গেমা শাক তুলে নিয়ে আসছে, গেমা শাক ভাজি করবো। এই যে দেখেন গেমা শাক কিন্তু পরিষ্কার করতে খাটনি আছে, একটা একটা করে মানে পাতা নিতে হয়। আর দেখাইতেছে আজকে আকাশের অবস্থাটা কি। আর এই যে দেখেন বৃষ্টি আসবে, পুরো আকাশ মেঘলা দূরে রয়েছে, বৃষ্টি আসতে পারে। আকাশে গুম গুম করে সব বইতেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। শাক টাক বাইসা পরিষ্কার কইরা এখন আইসি দুটো কদুরা গানিতে। আর এই দেখেন তিনটা নিছি, তা আলহামদুলিল্লাহ অনেক খাইছে এবার। লাউ গেছে, লাউ লাউ শাক আর লাগবে না, যেহেতু আমি একা খাবো এগুলা, এই কটাতে হলেই হবে আর কি। একদম সব কিছু গোছ গাছ করে নিয়ে আমি একটা হাতে একটু চিনি দেয়া আর একটা পরিমাণ রুটি হবে আর কি, পরোটা সিস্টেম হাতে গুলে এই যে গোলা রুটি যে বলে বানাই নিতেছি। এখনো নাস্তা করি না আজকে, এরকম কিন্তু ঝটখাট মানে নাস্তা কোনো কিছু না থাকলে এরকম আটা দিয়ে চিনি দিয়ে একটা মানে গোলা রুটি বানাই নিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে এখানে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আর এই যে রান্না, তো রান্না তো বসাই দিছি। আর এইখানে যে গোলা রুটিটা ভাজা নিয়ে এখন মাছগুলো ভেজে নিতেছি। মাছগুলো ভাজা হলে আগে শাকটা ভাজি করে নেব। আর এখানে যে রুটিটা যে ভাজছি, রান্না মাছগুলো ভাজা হয়েছে, আমি তো নাস্তা করে নেই। আসলে কিন্তু মজা হয় এইভাবে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছিলো, এখন এই যে মাছ শাকগুলো রান্না করবার জন্য আলু একদম সেম, আলু ভাজি যেভাবে করে ওইভাবেই সেম ভাজির মতো করে নিতেছি। গিমা শাক ভাজিটা কিন্তু অনেক সহজ, আগে আমি পারতাম না রান্না করতে, কীভাবে রান্না করে। তারপরে আমার শাশুড়ি দেখা দিছিল, এরপরে আমি রান্না করতে পারি এখন। আজকে আর কি প্রথম আসছে আমি রান্না করতে। আর হলো এটা ডিম দেওয়া ভাজি খাওয়া যায়, আলু দেওয়া খাওয়া যায়, কেউ মাছ দেওয়া ভাজি করে খায়, যে যেটা দিয়ে পছন্দ করে। আমার কাছে আলু দিয়ে ভাজি করলে আর কি তিতা লাগে না, যে তিতাটা ওই তিতাটা লাগে না। আলুটাকে ভালোভাবে এটা আর কি ভাজা ভাজা করে নিতে হবে। এর মাঝে যে আলুগুলো ভাজতে দিয়া হাত দিয়ে মাখায়া তেলাপিয়া মাছ 2 টুকরা আর একটা আলু দিয়ে মাখিয়ে একদম কাঁচামরিচ তরকারি রান্না করবো। ওখান থেকে গ্যাস্ট্রিকের পরিমাণ প্রচুর বেড়ে গেছে আমার, তো জাল খাওয়া যাবে না তো এই কারণে এটা আমার জন্য যে রান্না করবো হাত দিয়ে মাখিয়ে। আর এই যে লাউ শাক দিয়ে দেবো এখানে। এগুলো মাখাইতে মাখাইতে আমার আলুর কথা মনেই ছিল না। প্রায় হয়ে আসছে, একটু পরেই আর কি শাকগুলো দিয়ে দেবো এখানে। আর এখানে যে জিনিস শাকগুলো আমি কেটেছিলাম, এটা এখন অল্প জালে ভাজা নিতে হইব, বেশি জাল দেওয়া দেবো না, দিলে পুরো দেবো এটা। তাকে হালকা ভাবে আমি এখন ডেকে দিব। বাচিটা করে নামা ফেলাইছিলাম, শাকের যে আলুই দেখা যাইতেছে বেশি, আর তিতাটা কম হইব অবশ্য। আর এইখানে যে আমার জন্য তরকারিটা বসা দিছি, জানি না কেমন হবো খাইতে, আজকে যেমনই হোক খেতে হবে, কিছু করার নাই।
কেটে নামে রাখছিলাম লাউ শাক দিয়ে তো কেটে রাখছিলাম। তারপরে যে মাছটা আমি বসাই দিয়েছিলাম। তো এই তো ছিল আজকে আমার রান্না বাড়া। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।